ওবিসি কাস্ট সার্টিফিকেট নিয়ে তোমাদের মধ্যে কিন্তু প্রচুর কিন্তু প্রবলেম তোমরা কিন্তু ফেস করছো, যে ওবিসি কাস্ট সার্টিফিকেটকে তোমরা কিভাবে রিভ্যালিডেশন করবে। বা অনেকে দেখতে পাচ্ছ আগে তোমরা ওবিসি বি ছিলে, এখন তোমরা ওবিসি এ হয়ে গেছো, বা অনেকে ওবিসি এ ছিল ওবিসি বি হয়ে গেছো, এরকম একটা প্রবলেম আসছে। আর কি প্রবলেম আসছে, রাজ্য সরকার যে নতুন লিস্ট প্রকাশ করেছে সেখানে হচ্ছে অনেকে এমন আছো যারা আগে জেনারেল ছিলে, এখন তারা ওবিসি হয়ে গেছে। তো তোমরা কি করে এই জিনিসটা প্রসেস করবে বা তোমরা কি করে কাস্ট সার্টিফিকেটটা পাবে, সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা, ঠিক আছে। তো বেসিক্যালি আজকে এই ভিডিওটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট হতে চলেছে। সবাইকে আমি রিকোয়েস্ট করব ভিডিওটা কিন্তু পজ করবে, পজ করে করে আরামসে দেখবে, কেউ স্কিপ করবে না বা হচ্ছে তাড়াতাড়ি করে পেরিয়ে যেতে চাইবে না, তাহলে কিন্তু তোমাদেরই কিন্তু প্রবলেম হবে, ঠিক আছে। কারণ কাস্ট সার্টিফিকেট যারা জেক্সপো ভোগলেট দিয়ে তোমরা হচ্ছে এন্ট্রান্স দিতে চাইছো তোমাদেরও কাজে লাগবে, প্লাস যারা ডাব্লিউবিজেই বা জিলেট দিয়ে হচ্ছে তোমরা অ্যাডমিশন নেবে তাদেরও কাজে লাগবে, যারা হচ্ছে ডাব্লিউবি ক্যাপ বা কমন অ্যাডমিশন পোর্টাল দিয়ে যারা হচ্ছে রাজ্যের অনার্স কলেজে পাস হয়ে ভর্তি হবে তাদেরও কিন্তু এটা কাজে লাগবে, এবং জবের জন্য এই সার্টিফিকেট কিন্তু তোমাদের কাজে লাগবে। তো বেসিক্যালি এখন আমাদের এখানে তিনটা হচ্ছে সিচুয়েশন আসছে। যারা হচ্ছে ওবিসি আগে ছিল না, ঠিক আছে, তারা হচ্ছে এখানে ওবিসি তে হচ্ছে তাদেরকে অ্যাড করা হয়েছে, ঠিক আছে, নতুন লিস্টে। কোনো প্রকার ওবিসি আগে ছিল না, এখন তোমরা অ্যাড হয়েছো জেনারেল থেকে। আরেকটা কি আছে, আরেকটা আছে অনেকে হচ্ছে ওবিসি এ থেকে ওবিসি বি হয়েছে, ঠিক আছে, বা ওবিসি বি থেকে ওবিসি এ হয়েছে। আরেকটা কি, আরেকটা হচ্ছে যাদের কোনো প্রকার কিন্তু চেঞ্জ হয়নি, মানে যারা ওবিসি আগেও এ ছিল তারা এখন এখনো এ আছে, আবার কি যারা ওবিসি বি ছিল তারা এখনো ওবিসি বি আছে। তিনটা নিয়ে কিন্তু আজকে আমরা বেসিক্যালি কথাবার্তা বলবো, ঠিক আছে। তো প্রথমে আসছি, যারা এখানে ওবিসি নতুন অ্যাড হয়েছে, তোমাদের আগে কোনো সার্টিফিকেট থাকেনি, তারা তোমরা কি করবে, ঠিক আছে। তো ভালো করে আজকের ভিডিওটা দেখ, ঠিক আছে। তো বেসিক্যালি তোমরাকে কি করতে হবে, আমাদেরকে ওয়েবসাইটে যেতে হবে, ঠিক আছে, কাস্ট সার্টিফিকেট wp.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে। এখানে গেলে একটা পপ আপ আসবে, দেখতেই পাচ্ছ এখানে লিস্ট প্রদান করেছে। এই লিস্টটা তোমাদেরকে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, টেলিগ্রাম চ্যানেলটা যে কিন্তু অবশ্যই সবাই মিলে কিন্তু জয়েন করে যাবে। তো এখানে দেখো এটা হচ্ছে আমাদের রাজ্য সরকার প্রকাশিত করেছে, টোটাল এখানে 140টা তোমাদের কাস্ট আছে বা সাব কাস্ট আছে, ঠিক আছে। তো তোমরা দেখে নেবে তোমরা কোন ক্যাটাগরির মধ্যে আছো, ওবিসি এর মধ্যে আছো না ওবিসি বির মধ্যে আছো। এটা আমি বলছি যারা হচ্ছে আগে জেনারেল ছিল এখন তোমরা হচ্ছে এই নতুন লিস্টে ঢুকেছো, যাদের কোনো কাস্ট সার্টিফিকেট থাকেনি, তারপরে আমি বাকিদেরও আসছি। তো এখানে তোমরা দেখে নিলে তোমরা হচ্ছে তোমাদের আছে কিনা, তোমাদের নাম আছে কিনা তোমরা দেখে নিলে। দেখে নেওয়ার পর তোমরা কি করতে হবে, তোমাকে কিন্তু সিম্পলি তোমরা কিন্তু নতুন সার্টিফিকেট কিন্তু আবেদন করতে হবে। কিভাবে আবেদন করবে, তোমাকে সিম্পলি এই ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটে আসার পর কি করবে, ওয়েবসাইটে আসার পর তোমাকে এখানে দেখবে দেখতে হবে এসসি এসটি ওবিসি বলে লেখা আছে। তো এখানে যখন তোমরা ক্লিক করবে দেখতে হবে অ্যাপ্লাই ফর এসসি এসটি ওবিসি সার্টিফিকেট। তো এখানে সিম্পলি তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর তোমার কিন্তু এখানে তোমাকে ফর্মটা কিন্তু মানে আবেদন কিন্তু করতে হবে, ঠিক আছে। তো সিম্পলি তুমি এখানে অবশ্যই অ্যাপ্লিকেশন ফর ওবিসি করতে চাইছো, তো ওবিসি করবে। ঠিক আছে, দেন তুমি এই যে লিস্টে, লিস্টে তুমি ওবিসি এর আন্ডারে আছো না ওবিসি বির আন্ডারে আছো সেটা তুমি দিয়ে দেবে। অবশ্যই তোমাকে লিস্টটাকে চেক করতে হবে তোমার যে সাব কাস্ট সেটা কার আন্ডারে আসছে। সাপোজ তুমি এখানে ওবিসি বির আন্ডারে আসছো, দেন তোমাকে কি করতে হবে, কাস্ট বা ট্রাইব বা কমিউনিটি যেটা তোমার আছে, যেটা তোমার লিস্টে মেনশন করা আছে, যেটা তুমি নিজে তোমাদের সাব কাস্ট যেটা তুমি যেটা দেখতে পেয়েছো, সেটা তুমি অবশ্যই এখান থেকে কিন্তু সিলেক্ট করে দেবে। সিলেক্ট করার পর দেখো সবার প্রথমে তো উপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, তুমি কোন ডিস্ট্রিক্টের আন্ডারে আসছো। দেন সাব ডিভিশন সিলেক্ট করবে, দেন মিউনিসিপ্যালিটি না ব্লক এটা তোমরা সিলেক্ট করবে। দেন তোমরা কোন ব্লক বা মিউনিসিপ্যালিটির নাম সেটা তোমরা সিলেক্ট করে দেবে। বা তোমরা যে ওয়ার্ডের আন্ডারে হয়ে থাকো, ঠিক আছে, বা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে হয়ে থাকো, সেটা তোমার সেই গ্রাম পঞ্চায়েত বা সেই ওয়ার্ড নম্বর তোমরা এখানে সিলেক্ট করে দেবে। দেন তোমরা এখানে তোমার ফুল নেম দেবে, ঠিক আছে, পুরো নাম দেবে ক্যাপিটাল লেটারে। দেন ফাদার নেম দেবে, মোবাইল নাম্বার দেবে, ইমেল আইডি দেবে, ঠিক আছে। দেন তোমরা কিন্তু এখানে ডকুমেন্ট দরকার তোমাদের, এই যে এখানে দেখো চারটে ডকুমেন্ট বলেছে, এর মধ্যে তোমাদের কিন্তু একটা দরকার, ঠিক আছে। একটা কি এপিক নম্বর, তোমার যদি ভোটার কার্ড থেকে থাকে তুমি এখানে তোমার এপিক নম্বর দিতে পারো, অথবা তুমি তোমার আধার কার্ড নম্বর দিতে পারো, অথবা তুমি দেখো এখানে কিন্তু তোমার খাদ্য সাথী নম্বর দিতে পারো। এবার আমরা সবাই জানি খাদ্য সাথী কার্ড কিন্তু আমাদের অনেক রকমের হয়ে থাকে। তো তোমার খাদ্য সাথী কার্ডটা যার আন্ডারে পড়ছে সেইটা তোমরা সিলেক্ট করে এখানে তোমার খাদ্য সাথী নাম্বারটা দিতে পারো। এর মধ্যে তোমরা যে কোনো একটা দেবে তাহলেই হবে, ঠিক আছে, সবগুলো দেওয়ার দরকার নেই, ঠিক আছে, যে কোনো একটা তোমরা দিয়ে দিও। দেন তোমরা এখানে ডেট অফ বার্থটা সিলেক্ট করবে। দেন প্লেস অফ বার্থ তোমাদের কোথায় জন্ম হয়েছে সেটা সিলেক্ট করবে অ্যাকর্ডিং টু তোমাদের হচ্ছে মানে বার্থ সার্টিফিকেট, অথবা বার্থ সার্টিফিকেট না থাকলে তোমাদের মাধ্যমিক অ্যাডমিট যেটা তোমাদের আছে, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলই হবে সরকার অবশ্যই। আর বাকি যাদের অন্য জায়গায় সিলেক্ট করতে হবে। আবার তোমাদের ডিস্ট্রিক্ট কোনটায় পড়ছে, যেহেতু তোমার মানে যেই প্লেসে তোমার বার্থ হয়েছে বা জন্ম হয়েছে তা সেটা কোন ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ছে। দেন সেটা কোন পুলিশ স্টেশনের আন্ডারে পড়ছে, সেটা কোন ভিলেজ বা টাউনের আন্ডারে পড়ছে এটা তোমরা দিয়ে দিবে।
দেন কিন্তু তোমাদের কিন্তু এখানে যে প্রেজেন্ট অ্যাড্রেসটা দিতে হবে ফর লাস্ট 6 মান্থ। তোমরা লাস্ট 6 মান্থ ধরে তোমরা যেই অ্যাড্রেসে বসবাস করছো সেটা দিয়ে দেবে। দেন দেবে তোমার পার্মানেন্ট অ্যাড্রেস, যেটা তোমাদের হচ্ছে ভোটার কার্ড বা আধার কার্ডে দেওয়া থাকবে। প্রেজেন্ট অ্যাড্রেস যদি পার্মানেন্ট অ্যাড্রেস সমান হয়ে থাকে মানে সেম হয়ে থাকে, এগুলো সেম ইয়েস এখানে করে দেবে, ঠিক আছে? সেম অ্যাজ প্রেজেন্টে ক্লিক করে দেবে, মানে ইয়েস এখানে ক্লিক করে দেবে, মানে প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস সেম। দেন তোমরা কিন্তু এখানে ন্যাশনালিটি ইন্ডিয়ান, এটা অবশ্যই সবাইকার ইন্ডিয়ান হতেই হবে। রিলিজিয়ন তোমরা এখানে সিলেক্ট করে দেবে হিন্দু, যেটা আছে তোমাদের হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান যেটা তোমাদের আছে সিলেক্ট করে নিও। জেন্ডারটা সিলেক্ট করে নেবে। দেন কিন্তু এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে ব্লাড রিলেশন, এখানে তোমাকে কিন্তু তোমার হচ্ছে ব্লাডে মানে তোমার হচ্ছে রক্তের সম্পর্কে তোমার বাবা মা, ঠিক আছে, দাদা, যার হোক একটা হচ্ছে সার্টিফিকেশন হোল্ডার কিন্তু এখানে কিন্তু দিতে হবে, ঠিক আছে? তো এখানে কিন্তু হচ্ছে অবশ্যই কিন্তু তোমাকে দুজনের কিন্তু দিতে হবে, ঠিক আছে? একটা তুমি এখানে লোকাল রেফারেন্স দিতে পারো, মানে তোমার হচ্ছে আশেপাশে এরিয়ায় যদি তোমার হচ্ছে কাস্টের যদি কেউ এখানে লোকাল যদি হচ্ছে কেউ থেকে থাকে যার অফিস আছে, তার এখানে অ্যাড্রেস প্রুফ নাম বাগেরা সব দিতে পারো। আর একটা তোমার ব্লাড রিলেশনে দিতে হবে, ঠিক আছে? এটা কিন্তু অবশ্যই তোমাকে কিন্তু দিতে হবে, ঠিক আছে? দেন তোমাকে এখানে হচ্ছে তার কাস্ট সার্টিফিকেট নাম্বার দিতে হবে। তার কাস্ট সার্টিফিকেট নাম্বারটা ডেট অফ ইস্যু, তার কত তার তারিখে তার সার্টিফিকেট নাম্বারটা ডেট অফ ইস্যু হয়েছে সেটা দিতে হবে। রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট এটা দিতে হবে, মানে তোমার সঙ্গে তার কি সম্পর্ক। দেন ইস্যুইং অথরিটি কে সেটা ইস্যু করেছে ওটা অবশ্যই দিতে হবে, ঠিক আছে? দেন এখানে আসছি, দেন এখানে আসছি 1 মিনিট। হ্যাঁ, দেন এখানে আসছি হোয়ার দ্য অ্যাপ্লিকেন্ট হিজ ফ্যামিলি মাইগ্রেটেড ফ্রম আদার স্টেট। তোমার বাড়ির যদি কোনো অন্য স্টেট থেকে যদি এখানে এসে থাকে অবশ্যই তুমি এখানে ইয়েস করবে অথবা নো করবে। ম্যাক্সিমাম এর এখানে কিন্তু নোই কিন্তু হবে, ঠিক আছে? মাইগ্রেশন যদি তুমি ইয়েস করে এই ডাটাগুলো তোমাকে ফলো কিন্তু মানে ফিল আপ কিন্তু করতে হবে। দেন তোমাকে সেভ এন্ড কন্টিনিউতে সিম্পলি ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করার পর তোমাকে কিছু সেখানে আরো ডাটা চাইবে, সেগুলোকে ফিল আপ করে তোমরা কিন্তু সাবমিট করে দেবে। দেন তোমার কিন্তু একটা অ্যাপ্লিকেশন কিন্তু সেখানে একটা ফর্ম আসবে, ঠিক আছে? ওটা হচ্ছে অ্যাকনলেজমেন্ট নাম্বার আসবে, ঠিক আছে? তো সেটা তোমাকে কিন্তু সেভ করে কিন্তু রেখে দিতে হবে, ঠিক আছে? সেভ করে রেখে দেওয়ার পর তোমাকে কিন্তু কিছু ডকুমেন্ট নিয়ে কিন্তু সেটাকে তোমাকে বিডিও অফিসে কিন্তু সাবমিট করতে হবে। এই রিলেটেড তোমরা যেটা ডিটেলস ভিডিও চাইছো আমাকে অবশ্যই জানাবে, আমি তোমাদের জন্য বানিয়ে দেবো, ঠিক আছে? তো এটা হয়ে গেল তোমাদের যারা ওবিসি তে কোনোদিনও থাকোনি, নতুন লিস্টে তোমরা অ্যাড হয়েছো তাদের জন্য। এবারে আসছি যারা ওবিসি এ থেকে বি তে গেছো বা বি থেকে এ তে এসছো, তোমরা কি করবে? তো তোমাদের জন্য দেখো খুবই সিম্পল, তোমরা ওই ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটে আসার পর তোমাকে ওবিসি যে হয় একটা আলাদা সেকশন করেছে ওবিসি। এখানে 3টে অপশন আছে, একটা আছে অ্যাপ্লাই ফর ওবিসি, অ্যাপ্লিকেশন চেক, চেক সার্টিফিকেট। তো তোমাকে প্রথমে এখানে চেক সার্টিফিকেটে যেতে হবে। দেন তোমার দেখবে ওবিসি একটা তোমার যে এখন যে তোমার কাছে যে সার্টিফিকেট আছে তার একটা নাম্বার, সেই নাম্বারটাই তোমরা হচ্ছে এখানে ক্লিক করে সার্চ করে তোমরা হচ্ছে তোমার একটা তোমাদের একটা নাম্বার দেবে, সেটা ডিজিটাল একটা নাম্বার পাবে, ডিজিটাল কাস্ট সার্টিফিকেট নাম্বার পাবে, সেটা তোমরা এখানে সিম্পলি সেভ করে দেবে বা কোথাও লিখে নেবে বা সেটা হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে নেবে বা ছবি তুলে নেবে। দেন সেটা করার পর তুমি আবার ব্যাক আসবে, ব্যাক এসে আবার ওবিসি সেকশনটাই যাবে। দেন হচ্ছে অ্যাপ্লাই ফর ওবিসি, এখানে তোমরা সিম্পলি ক্লিক করবে। অ্যাপ্লাই ফর ওবিসি ক্লিক করার পরে তোমাকে কিন্তু সিম্পলি কিন্তু এখানে কি করতে হবে দেখো, সিম্পলি কিন্তু এখানে ডু ইউ হ্যাভ এনি ডিজিটাইজ কাস্ট সার্টিফিকেট অবশ্যই কিন্তু এখানে ইয়েস করতে হবে, ঠিক আছে? কি করতে হবে? ইয়েস। ইয়েস করলে সার্টিফিকেশন নাম্বারটা তোমাকে দিতে হবে যেটা তুমি এখন চেক করলে। চেক করে দেখবে তুমি একটা ডিজিটাল একটা সার্টিফিকেশন নম্বর পাবে, ঠিক আছে? সার্চ করার পরে ডিজিটাল সার্টিফিকেট নম্বর পাবে, সেটা এখানে দেবে। এবং সেখানে একটা ডেট অফ ইস্যু আছে, সেই ডেট অফ ইস্যুটা দিয়ে এখানে ভেরিফাই করবে। ভেরিফাই করলে এগুলো তোমার সব ওপেন হয়ে যাবে, ঠিক আছে? অ্যাপ্লিকেশন নম্বর, অ্যাপ্লিকেশন টু, অ্যাপ্লিকেশন ফর, এগুলো সব তোমাদের ওপেন হয়ে যাবে, ঠিক আছে? এগুলো সব ওপেন হয়ে যাবে, কেমন? এগুলো সব ওপেন হয়ে যাবে, ঠিক আছে? ওপেন হয়ে যাওয়ার পর এগুলো সব তোমাকে কিন্তু সিম্পলি ফিল আপ করে দিতে হবে সেম টু সেম। সমস্ত যেটা আমি একটু আগে বলে এলাম সেম টু সেম এখানে সব ফিল আপ করে দেবে, ঠিক আছে? এখানে শুধুমাত্র তোমাকে একটা জিনিস এক্সট্রা করতে হবে, যেটা হচ্ছে এখানে ইনকাম সার্টিফিকেট তোমাকে কিন্তু দিতে হবে। ইনকাম সার্টিফিকেট কিন্তু এখানে তুমি তোমার অবশ্যই তোমাকে বিডিওর একটা কিন্তু সার্টিফিকেট তোমাকে কিন্তু আনতে হবে, ঠিক আছে? কার সার্টিফিকেট? বিডিওর। আর হচ্ছে এখানে তুমি ব্রাউজার ক্লিক করে তোমার কিন্তু সেটা কিন্তু আপলোড কিন্তু এখানে করে দিতে হবে, ঠিক আছে? আর এখানে কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন ফটোগ্রাফ, মানে যে অ্যাপ্লিকেন্ট করছে তার একটা ফটোগ্রাফ কিন্তু দিতে হবে, ঠিক আছে? তারপরে দেখো প্যারেন্ট সার্ভিস ডিটেল এখানে তোমাকে একটা কিন্তু প্রোভাইড কিন্তু করতে হবে, ঠিক আছে? প্যারেন্ট সার্ভিস ডিটেল এখানে তুমি কি প্রোভাইড করবে? টাইপ অফ অর্গানাইজেশন, ঠিক আছে? টাইপ অফ অর্গানাইজেশনে তোমার বাবা যদি কোথাও কোনো স্টেট গভর্নমেন্ট বা কোনো সরকারি চাকরি করে থাকে, তো এখানে তোমাকে সরকারি চাকরি যদি করে থাকে অবশ্যই কিন্তু সেখানে কিন্তু সিলেক্ট করতে হবে। এবং সেখানে তার সেই কোন জায়গায় কাজ করে তার হচ্ছে এখানে কিন্তু নামও কিন্তু দিতে হবে, ঠিক আছে? যদি তোমার বাবা যদি কোনো সময় সরকারি চাকরি যদি না করে থাকে
সবার শেষে এখানে দেখতে পারবে এখানে নান আছে, নানে ক্লিক করবে, বা তোমাকে আর্ম ফোর্সে যদি কেউ কাজ করে থাকে আর্ম ফোর্সে অবশ্যই ক্লিক করবে। বাকি যারা কোনো সার্ভিস করছে না তারা কিন্তু নানে কিন্তু ক্লিক করবে, ঠিক আছে। দেন তোমাদেরকে কিন্তু এখানে এগ্রিকালচার ল্যান্ড হোল্ডিং ওন্ড বাই মাদার ফাদার অর মাইনর চিলড্রেন এখানে কিন্তু দিতে হবে। মানে তোমাদের জমি তোমাদের কোথায় ওন করছো, কোথায় তোমার হচ্ছে কোথায় কোথায় তোমাদের জমি আছে, বা একটা যে কোনো জমি তোমাদের যেই জায়গায় থাকবে তার লোকেশনটা দিতে হবে, ঠিক আছে। সাপোজ তোমার হচ্ছে এখানে একটা জায়গায় জমি আছে, জমির নামটা দিতে হবে। সাইজ অফ হোল্ডিং কত তোমাদের সাইজ, ঠিক আছে, একটা যে কোনো জমি দিলেই হবে, ঠিক আছে, টোটাল জমি দেওয়ার দরকার নেই, ঠিক আছে। দেন তোমাকে সেখানে সাইজ অফ ইরিগেটেড ল্যান্ড মানে যেখানে সেচ মানে চাষবাস হয় সেই যাই সেই চাষের জমির সাইজটা তোমাকে দিতে হবে। মানে অনেক জমি হয় না নর্মাল পড়ে থাকে, সেই জমিটা তোমার সাইজ অফ হোল্ডিং এ দিলে। দেন কতটা জমি তুমি চাষ করছো সেটা তুমি এখানে দেবে। সাইজ অফ আনইরিগেট ল্যান্ড যতটা তুমি চাষ করছো আর টোটাল যতটা আছে তার থেকে মাইনাস করে দিলে তোমরা পেয়ে যাবে সাইজ অফ আনইরিগেটেড মানে যেটা তুমি চাষ করছো না সেটা তুমি দিয়ে দিলে। দেন দেবে পার্সেন্টেজ অফ ইরিগেটেড ল্যান্ড হোল্ডিং টু স্টেশনারি সেলিং লিমিট আন্ডার স্টেট ল্যান্ড কলিং ল। তো এটা তোমাদের হচ্ছে অবশ্যই কিন্তু এখানে কত পার্সেন্টেজ অফ ইরিগেটেড ল্যান্ড তোমাদের হচ্ছে কতটা তোমরা পার্সেন্টেজ মানে টোটাল ল্যান্ডের থেকে তোমরা কতটা ল্যান্ড হচ্ছে পার্সেন্ট ইরিগেট করছো বা হচ্ছে চাষবাস করছো সেটা কিন্তু হচ্ছে দিয়ে দেবে, ঠিক আছে। আমি তোমাদেরকে রেকমেন্ড করবো এখানে যতটা তোমাদের আছে হোল্ডিং আছে পুরোটাই তোমরা এখানে দিয়ে দিও, সবার থেকে বেটার হবে, ঠিক আছে। তো এখানে আরো কতগুলো জিনিস আছে, ইফ সরি ইফ অ্যান্ড হোল্ডিং ইজ বোথ ইরিগেটেড আনইরিগেটেড টোটাল ইরিগেট, আচ্ছা এগুলো অতটা ইম্পর্টেন্ট না, মানে এগুলো তুমি নাও দিতে পারো, ঠিক আছে, এটা তুমি নাও দিতে পারো। দেন আসছে প্যারেন্টাল ইনকাম ওয়েলথ, ঠিক আছে, এক মিনিট। হ্যাঁ, অ্যানুয়াল ইনকাম অফ দা রিসোর্স, ঠিক আছে, তোমার অ্যানুয়াল ইনকাম কত যেটা তোমাদের ইনকাম সার্টিফিকেটে লেখা থাকবে সেটা কিন্তু তুমি এখানে দেবে, ঠিক আছে। ঠিক আছে, হোয়ার ট্যাক্স পেয়ার্স যদি তোমার হচ্ছে বাবা বা বাড়িতে কেউ ট্যাক্স পে করে থাকে, ঠিক আছে, যারা চাকরি বাকরি করে তারা ট্যাক্স পে করে তারা ইয়েস করবে, যারা চাষবাস বাগেরা করে তারা নো করবে যদি ট্যাক্স পে না করে থাকে, ঠিক আছে। হোয়েদার কভার উইথ ওয়েলথ ট্যাক্স অ্যাক্ট ইফ সো ফার্নিশ ডিটেল, যদি অবশ্যই নো হয় নো করবে, ইয়েস হলে ইয়েস করবে। ইনকাম ওয়েলথ অফ মাদার মায়ের কত ইনকাম সেটা তুমি এখানে দিয়ে দেবে, যদি জিরো হয় জিরো দিয়ে দেবে। অ্যানুয়াল ইনকাম অফ আদার রিসোর্স এক্সক্লুডিং স্যালারি এগ্রিকালচার ল্যান্ড, তোমার যে চাষবাস এবং স্যালারি ছাড়া যদি তোমাদের অন্য কোনো যদি হচ্ছে সোর্স থাকে সেটা তোমরা হচ্ছে এখানে দিয়ে দেবে। টাকা ইনকাম যদি কত টাকা করে থাকো বাইরে, যে মানে চাকরি আর হচ্ছে চাষবাসের বাইরে তোমরা যদি কোনো ইনকাম করে থাকো সেটা দিয়ে দেবে, যদি না করে থাকো এখানে হচ্ছে এনে দিয়ে দেবে, ঠিক আছে। হোয়েদার ইফ ট্যাক্স পে, তোমার মা যদি ট্যাক্স পে করে থাকে ইয়েস করবে অথবা নো করবে। আর এটাও তারপর তোমার যদি ট্যাক্স পে যদি করে থাকে ইয়েস করবে অথবা নো করবে, ঠিক আছে। Then তোমরা এখানে সাবমিট করে দেবে। সাবমিট করে দেওয়ার পর তোমাদের হচ্ছে এখানে হচ্ছে একটা অ্যাকনলেজমেন্ট পিডিএফ পাবে, কি পাবে, সেটা অ্যাকনলেজমেন্ট পিডিএফ পাবে। সেই অ্যাকনলেজমেন্ট পিডিএফটা তোমাদেরকে কিন্তু এখানে সিম্পলি কিছুই করতে হবে না, অ্যাকনলেজমেন্ট পিডিএফটা কিন্তু তোমরা কিন্তু সিম্পলি এখানে সেভ করে নেবে, সেভ করে নেবে, ঠিক আছে। আচ্ছা আরেকটা এখানে কথা বলে দিই, তোমরা এখানে যখন কাস্ট সার্টিফিকেট নাম্বারটা দেবে না, এখানে তোমাদের কিন্তু এক মিনিট, হ্যাঁ এখানে যে এই যে তোমরা দেখতে পাচ্ছ না ওবিসি, এই ওবিসি এ না ওবিসি বি তোমাদের এখানে চলে আসবে। যদি তোমাদের ওবিসি এ আছো আর ওবিসি পরবর্তীকালে তোমরা ওবিসি বি হয়ে গেছো নতুন লিস্টে, তোমরা কিন্তু এখানে চেঞ্জ করে দেবে। অনেক সময় কি হয় অটোমেটিক চেঞ্জ হয়ে যায়, তখন তোমার কিন্তু চেঞ্জ করার কিন্তু দরকার পড়ে না। এবং এখানে তোমার যে সাব কাস্ট যেটা তোমার লিস্টে আছে সেই লিস্টের নামটা তোমরা এখানে একবার ভেরিফাই করে নেবে। অনেক সময় চেঞ্জ হয় না তখন তোমরা কিন্তু নিজ হাতে কিন্তু চেঞ্জ করে দেবে, ঠিক আছে। কোনো কিন্তু সমস্যা কিন্তু হবে না, ঠিক আছে। নিজ হাতে অবশ্যই চেঞ্জ করে দেবে, যেটা অ্যাকচুয়ালি অথেন্টিক আছে সেটাই তোমরা বেসিক্যালি দেবে, ঠিক আছে। দেন তোমরা এটা হচ্ছে পুরো সাবমিট করার পর একটা অ্যাকনলেজমেন্ট পাবে, অ্যাকনলেজমেন্টটা তোমরা সেভ করে নেবে। সেভ করে তোমাদের যে ভিডিও অফিস হচ্ছে সেই ভিডিও অফিসে কিন্তু যে কিন্তু ফাইনালি কিন্তু সেটা কিন্তু সাবমিট কিন্তু করতে হবে, ঠিক আছে। ফাইনাল কিন্তু তোমার কিন্তু বেসিক্যালি এটা সাবমিট কিন্তু করতে হবে, ঠিক আছে। সাবমিট করলে তোমরা কিন্তু হচ্ছে এখানে তোমরা সাবমিট করে দিলে, সাবমিট করে দেওয়ার পর তোমাকে এখানে কিন্তু একটা অ্যাকনলেজমেন্ট নাম্বারও পাবে। সেই নাম্বারটা দিয়ে তোমরা কিন্তু এখানে কিন্তু চেক করতে পারবে, এই অ্যাপ্লিকেশন চেক আছে, অ্যাপ্লিকেশন চেকে তোমরা এখন যাবে অ্যাপ্লিকেশন নম্বরটা দিয়ে একটা ওই একটা যে পিডিএফটা পাচ্ছ সেখানে অ্যাপ্লিকেশন নম্বর থাকবে। যখন তুমি ভিডিওতে জমা দিয়ে দেবে তারপরে এখানে এসে অ্যাপ্লিকেশন নম্বরটা দিয়ে কিন্তু তুমি এখানে সার্চ করে কিন্তু চেক করতে পারো, তোমার স্ট্যাটাসটা কিন্তু দেখাবে তোমার হচ্ছে ওবিসিটা হচ্ছে এ থেকে বি হয়ে গেছে কি না, বা বি থেকে এ হয়ে গেছে কি হয়নি, ঠিক আছে। তো এটা হয়ে গেল যাদের হচ্ছে ওবিসি এ থেকে বি হয়েছে বা বি থেকে এ হয়েছে, ঠিক আছে। এবারে আসছি আমি যাদের হচ্ছে আগেও ওবিসি এ ছিল এখনো ওবিসি এ আছে, বা যাদের আগেও ওবিসি বি ছিল যা তাদের এখনো ওবিসি বি আছে, যাদের এটা হচ্ছে বেসিক্যালি জেক্সপো এবং ভোগলের যারা হচ্ছে ছাত্রছাত্রীরা আছে তাদের জন্য বিশেষ করে ইম্পর্টেন্ট। তো তার আগে কি করতে হবে, তার আগে সিম্পলি এখানে ওবিসি চেক সার্টিফিকেটে যেতে হবে, ঠিক আছে। চেক সার্টিফিকেটে সার্টিফিকেট নম্বরটা তোমরা এখানে দিয়ে দিয়ে সার্চ করে তোমার যে ডিজিটাল যেই সার্টিফিকেট নম্বরটা সেটা তোমরা কিন্তু নিয়ে নিবে। আর যেই
মানে একটা তোমরা এখানে ডেট পাবে, ইস্যু ডেট পাবে, সেটাও তোমরা এখানে নিয়ে নেবে। নেওয়ার পরে তোমরা কিন্তু সিম্পলি হচ্ছে এখানে যাবে, অ্যাপ্লাই ফর ওবিসি তে যাবে সিম্পলি। দেন তোমরা এখানে অবশ্যই ইয়েস করবে। ইয়েস করার পর তোমরা এখানে সিম্পলি সেম টু সেম এন্টার সার্টিফিকেট নম্বর, ডেট অফ ইস্যুতে ভেরিফাই করে সব এখানে সিম্পলি তোমরা সমস্ত কিছু ফিল আপ করে দেবে, যেগুলো তোমাদের ফিল আপ করা থাকবে না। ভেরিফাই করার পর অনেকগুলো জিনিস চলে আসবে, ঠিক আছে? তারপর যেগুলো আসবে না সেগুলো তোমরা ফিল আপ করে দেবে, যেগুলো তোমার ভুল দেখা যায় সেগুলোকে ঠিক করে দেবে। ঠিক করে দেওয়ার পর সেম টু সেম যা বলেছিলাম আগে, সেম টু সেম তোমরা কিন্তু সব ফিল আপ করে সাবমিট করে দেবে। সাবমিট করে দেওয়ার পর তোমরা একটা হচ্ছে এখানে অ্যাপ্লিকেশন নম্বর পাবে, ঠিক আছে? অ্যাপ্লিকেশন নম্বর তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? অ্যাপ্লিকেশন নম্বরটা তোমরা পেয়ে যাবে, অ্যাপ্লিকেশনের নম্বরটা হয়ে যাবে। ওই অ্যাপ্লিকেশন নম্বরটা তোমাদেরকে সিম্পলি কি করতে হবে, সিম্পলি তোমরা একটু বিডিও অফিসে যাবে। বিডিও অফিসে যে তোমরা জিজ্ঞেস করবে যে ওবিসি যে ডিপার্টমেন্ট আছে সেই ওবিসি ডিপার্টমেন্ট যাবে। প্রত্যেকটা বিডিও অফিসে একটা ওবিসি ডিপার্টমেন্ট থাকে। তো সেই ওবিসি ডিপার্টমেন্টে যাওয়ার পর তোমরা জিজ্ঞেস করবে যে এই যে ফর্ম অ্যাপ্লিকেশন নম্বরটা, যেটা কি আমাকে অফলাইনে জমা দিতে হবে না জমা দিতে হবে না, এটা তোমরা জিজ্ঞেস করবে। যদি জিজ্ঞেস বলে যে হ্যাঁ জমা দিতে হবে, তাহলে অবশ্যই তোমরা কিন্তু জমা দিয়ে দেবে যে যে ডকুমেন্ট গুলো বলবে, ঠিক আছে? ডকুমেন্ট গুলো জমা দেওয়ার পর তোমাদের কিন্তু এখানে রিভ্যালিডেশন কিন্তু হয়ে যাবে। কি হয়ে যাবে? রিভ্যালিডেশন কিন্তু হয়ে যাবে। দেন তোমরা এখানে কিন্তু অ্যাপ্লিকেশন চেকে যেয়ে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন নম্বরটা দিয়ে কিন্তু সার্চ করে কিন্তু দেখতে পাবে তোমার এটা কমপ্লিট হয়েছে কি কমপ্লিট হয়নি, ঠিক আছে? তো এই ছিল আমাদের আজকের ভিডিও। কারো যদি কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু জিজ্ঞেস করবে, কারো যদি কোনো কমেন্ট মানে প্রবলেম থেকে থাকে, ঠিক আছে? আর হচ্ছে যাদের হচ্ছে মানে কিছু একটা প্রবলেম হলে আমার যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানানো আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপেও তোমরা জয়েন করে দিতে পারো, সেখানে আমাকে ডাইরেক্ট কিন্তু জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে? কোনো কিন্তু প্রবলেম নেই, ঠিক আছে? বাদ বাকি তোমরা যদি চাইছো যে অন্য কোনো টপিকে দাদা ভিডিও বানাও, তাহলে সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে কিন্তু সাজেস্ট কিন্তু করতে পারো, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও, তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও, ঠিক আছে? দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। টাটা।